দিদি তুমি কই জামা বলেছিলে না? ওই না, এই তো এটার ভেতরে আছে এই কই জামা। দেখি খোলো 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 কেমন এসছে দেখি। এখানটা এখানটা এই করো। খোলো। আমি কেমন পারতে চাই। ছিটগুলো দেখো কটন কটন কটন। দেখি কি কালার দিয়েছে দেখি। হোয়াট ইজ দিস? কই জামা তো দেখো আয়নাটা। সুন্দর লাগছে, সুন্দর লাগছে। এগুলো সবগুলোই তো। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু ভীষণ ভালো আছি। আর আগের যে ক্লিপসটা দেখালাম এটা আগের দিন সন্ধেবেলাতে। তো তিতির পাপা ওগুলো অর্ডার দিয়েছিল আর সেগুলো বিকেলেই চলে এসেছিলো। তোর পাপা চেম্বার থেকে ঘুরে আসতে আসতে সন্ধে হয়ে গেছে, মানে সন্ধে বলতে একদম 9টা বেজে গিয়েছিলো। তারপরে ভিডিওটা করেছিলাম। আর এদিকে দেখো এখন বাজছে 5টা 38। আমার কিন্তু সমস্ত কিছু কাজ একদম কমপ্লিট হয়ে গেছে, মানে উঠেছি আমি প্রায় 4টা 50 ওরকমের দিকে। আর এই সকালে সূর্য ওঠাটা দেখতে না আমার কিন্তু বেশ লাগে। আর এখনও কিন্তু তিতির পাপা ঘুমোচ্ছে। তো কটা বাজছে, ওই 6টার মতো বাজে। এই যে জামা কাপড় সমস্ত কিছু মিলতে এসে আমি অনেকক্ষণ মানে ছাদে কাটিয়ে যাই টাইমটা। প্রায় 15-20 মিনিটের মতো তো থাকি ছাদে, মানে একটু হাঁটাহাঁটি করি, চারপাশটা একটু দেখি, ওই আর কি। দেখতে কিন্তু বেশ লাগে। আর তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব, সেটাই দেখাচ্ছি। একদম বাড়ির সামনে আমাদের কত সুন্দর দেখবে একটা মন্দির আছে। আর এদিকে দেখো তিতি যে কালকে নতুন জামাগুলো এনেছিল সেগুলো আমি কেচে একদম রোদে শুকোতে দিয়ে দিচ্ছি। আর এগুলো খুব তাড়াতাড়িও তুলে নিতে হবে, নইলে যা রোদ। আর এই দেখো এখানে ছাদ থেকে মোটামুটি দেখাই যাচ্ছে এটা হচ্ছে আমাদের গ্রামের মনসা মন্দির। আর এটা হচ্ছে তোমার আটচালা। তো এখানেই হরিণা। আর এইদিকে দেখো টমেটো গাছগুলোর কি অবস্থা, মানে দুবেলাই জল দেওয়া হয় কিন্তু এত রোদ যে একদম সব গাছটাই মানে নষ্ট হতে যাচ্ছে। কিন্তু তার মধ্যেও যে টমেটোগুলো আছে সেগুলো পাকছে। তো এই দেখো এর মধ্যে 2-3টে টমেটো পেকেও গেছে, আমি তুলে নিয়েছি। আর এইদিকে একটু লেমন গ্রাসের যে পাতাটা সেটাও নিয়ে যাবো। আসলে তিতির পাপাকে খাবার রেডি করতে হবে, ওর তো খেয়ে বেরিয়ে যাবে, তার জন্যই দেখো নিচে আমি নিয়ে চলে এসেছি। আর আজকে তেমন কিছু দিইনি, ওই তোমার ব্রেড ছিল তো সেগুলোকে জ্যাম দিয়ে দিয়েছি আর একটা পোচ করে দিয়েছিলাম, চাও দিয়েছিলাম সঙ্গে। আর অতগুলো পাউরুটি কিন্তু ও একা খাইনি, আমিও খেয়েছিলাম। আর তিতি ঘুম থেকে ওঠার পরে ওকে দেখো একদম ফ্রেশ করিয়ে পড়তে বসিয়ে দিয়েছিলাম। তো পড়তে বসানোর মাঝে এই যে ওর খাবারটাও আমি রেডি করে দিয়েছি। তো ওকে খাওয়ানো বলতে ওরটা ছিল ব্রাউন ব্রেড ছিল আর তরমুজ ছিল। তো খাইয়ে দাইয়ে আমি তখন 9টার মতো বাজে, আমি বললাম চ তাহলে উপর থেকে সমস্ত কিছু আমি জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে চলে আসি, কারণ যে পরিমাণ রোদ এসছে একদম আর বেশিক্ষণ থাকলে জামা কাপড়ের রঙগুলোই সব চটে যাবে, তার জন্য নামিয়ে নিয়ে চলে এসেছি। নামানোর পরে সব কিছু আমি গুছিয়ে গাছিয়ে দেখো এখানে আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম। তো রান্নার মধ্যে আজকে করেছিলাম এখানে আলু আর করলা একসাথে ভেজেছিলাম একদম কুচি কুচি করে। আর এটা করেছিলাম ঝিঙে বাটা। তো বাটিনি, ঝিঙেটা জাস্ট সেদ্ধ করে একদম হাতে যেটুকু স্ম্যাশ করা যায় ওইটুকু স্ম্যাশ করে তেলের উপরে করেছিলাম। খেতে কিন্তু ভালোই হয়েছিল, খুব একটা খারাপ লাগেনি। তো এই রেসিপিটা আমি তোমাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করব। আর তিতির পাপা আসার সময় নিয়ে এসেছিলো চিকেন, তো সেটা আনতে আনতে প্রায় 1টার মতো বেজে গিয়েছিলো। তাকে আবার রান্না করতে করতে সেটা আমার 1:30-2টোর মতো হয়ে যায়। আর তখন তাড়াহুড়োতে আমি সেটা করতেও মানে ভিডিওটা করতেও একদম ভুলে গেছিলাম। আর এদিকে দেখো ওদের দুজনেরই স্নান হয়ে গেছে। তো স্নানের পরে দুজনে ওই যে একটু পুজো করতে বসেছে। মানে তিতি এখন যত বড় হয় যা দেখে আর কি সমস্ত কিছু সেটাই নকল করার চেষ্টা করে। তো ওর পাপা বসেছিল, ও সেখানে যেয়ে বসে সেইভাবেই ঠিক দিচ্ছিল। আর এইদিকে ওকে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর বিকেলবেলা উঠে এই যে একটু খাবার খাইয়ে দিয়েছিলাম। খাবার বলতে ও একটু তাল মিছরি খাচ্ছিল, তো তাল মিছরি খাওয়ার পরে খাবারটা খাইয়েছিলাম। আর আমি ওকে খেলতে পাঠিয়ে দিয়ে আমি ভাবলাম যে বিছানাটা চলো তাহলে চাদরটা একটু চেঞ্জ করে নিই, চাদরটা নোংরাও হয়েছিল। তো চাদরটা চেঞ্জ করার পরে এই প্রজাপতিটা দেখছি আবার, মানে
আচমকাই দেখলাম যে রুমের মধ্যে এসে আর খাটের উপরে সুন্দরভাবে বসেছিল। তো ওকে দেখে আমি ভাবলাম চলো তাহলে একটু ভিডিও করে নিই, তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে। যতই ভাবি না কেন যে বিকেল থেকে একটু ফ্রি হয়তো থাকবো বা একটু নিজের মতো করে টাইম কাটাবো, সেটা কিন্তু একদম হয়ে ওঠে না। মানে একটার পর একটা কাজ ঠিক লেগেই থাকে। আর এইদিকে দেখো রাত্রের খাবারের জন্য আমি একটু কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই তৈরি করে নিচ্ছি। আর তারপরে দেখলাম যে মাসির এরকম করে করি। আরেকটু কম তুমি খাতো আমি খাবো। মাসি দিয়ে ঘুরো একবার। আরে বাবা একবার তাকাও, আমি খাওয়াতে খাওয়ানো খেতে তাকাও। পুচু একসাথে লে না, একসাথে মাকেও তুলি। আর সমস্ত কিছু কাজ একদম কমপ্লিট হয়ে গিয়েছিলো আমার প্রায় 7:30টার মধ্যে। তো 7:30টার সময় দেখলাম মাসি ডাকতে এসছে। তো এই যে মিষ্টুর আজকে জন্মদিন, তো মিষ্টুর কেক মানে বার্থডে একটু সেলিব্রেট করা হচ্ছিলো, তার জন্য মাসি একটু ডেকে নিয়ে গিয়েছিলো। তোমাদেরকে আগেই শেয়ার করেছিলাম যে পাশেই হচ্ছে আমার মাসি বাড়ি। আর এইদিকে দেখো কেক কাটা হয়ে যেতে আমি আর তিতি কিন্তু বাড়ি চলে এসেছিলাম। তো মাসি পৌঁছে দিয়ে গেছিলো খাবার। আর মাসিদেরও দেখো আজকে কাবলি ছোলার তরকারি হয়েছিল, আর আমিও কিন্তু বাড়িতে সেম তরকারি করেছিলাম। আর তিতির পাপা এসেছিলো প্রায় 9:30টার সময়। আমি কয়েকটা টুকিটাকি জিনিস আনতে বলেছিলাম, যেগুলো প্রয়োজনীয় আর কি মানে ঘরের জন্য, সেগুলোই। এই যে এইসব গুল, সঙ্গে তোমার ডাল, বিস্কিট, সাবান। আমি আসলে মাসকাবারি বাজার তুলে একদম মানে মাসেরটা কতটা কি পরিমাণ লাগবে আমি এখনও সেটা বুঝে উঠতে পারিনি। তার জন্য আমার যখন যেটা শেষ হয় টুকিটাকি আমার প্রায় 1-2 দিন ছাড়াই মোটামুটি কিছু না কিছু লেগেই থাকে, মানে দোকান যাওয়া লেগেই থাকে। সেটা আমি যাই না, তিতির পাপাই এনে দেয়। আর এইদিকে দেখো এই মশলাগুলো না, বিশেষ করে যেটা মাছের ঝোলের মশলা, সেটা কিন্তু সত্যি খুব অপূর্ব। একদম মাছের ঝোলে যদি দিয়ে দেওয়া হয় না, একদম সেই অনুষ্ঠান বাড়ির যেরকম স্বাদটা আসে সেম অনুষ্ঠান বাড়ির মতনই স্বাদটা হয় বাড়িতে করলেও। আর এইদিকে দেখো তিতির জন্য এই যে একটা ফ্রুটি এনেছিল। তো যা গরম আমি বারণও করতে পারছিলাম না যে খাস না বলে। তো আজকে তোমাদের সাথে এটুকুই শেয়ার করছি, দেখা হচ্ছে কালকে, টাটা।